সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে যে জনগণনা চলছে তার অনলাইন আবেদন প্রক্রিয়া প্রথমত হবে, তারপরে ফিল্ড ভেরিফিকেশান হবে। তো আপনি যদি অনলাইন প্রক্রিয়া এখনও পর্যন্ত কমপ্লিট করেননি তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনায়াসে মাত্র কয়েক মিনিটের মধ্যে ফর্মটি ফিল আপ করতে পারবেন। দর্শক মণ্ডলী, প্রথমত আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা বিভিন্ন সাইবার ক্যাফে যাবেন, আপনাদেরকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে এবং হয়তো সাইবার ক্যাফে যাওয়ার সময় সে হয়তো আপনার কাছে 100 টাকা বা 50 টাকা অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য চার্জ নিতে পারে। কিন্তু আপনি যদি নিজে থেকে ফর্মটি ফিল আপ করেন তাহলে সেই চার্জ আপনার কমবে, অর্থাৎ সেই টাকাও কিন্তু লাগবে না, সেই সঙ্গে সঙ্গে আপনার সময়ও কিন্তু বাঁচবে। তো কিভাবে আপনি ফিল আপ করবেন? অনেকে বাইরে থাকে, অনেকে অনেক জায়গায় থাকে, হয়তো তার আশেপাশে কোনো সাইবার ক্যাফ নাই, এরকমও কিন্তু হতে পারে। তো আপনাদেরই জন্য আমি স্টেপ বাই স্টেপ একদম সঠিক পদ্ধতি, সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার স্মার্টফোন দিয়ে আবেদনটি কমপ্লিট করবেন। তো দেখুন, এর জন্য আপনাদেরকে কি করতে হবে? সিম্পলি আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি খুলবেন এবং যে কোনো ব্রাউজারে চলে যাবেন। আপনারা ক্রম ব্রাউজারটি ওপেন করবেন এবং সেখানে লিখবেন WB সেন্সাস। এটি যখনই আপনি লিখবেন, নিচে ওপরে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, নিচে দেখতে পেয়ে যাবেন সেলফ ইনুমেরেশন বলে একটি ফর্ম দেখতে পেয়ে যাবেন বা একটি লিঙ্ক পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন এরকম পেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভিডিও আপনারা দেখতে পেয়ে যাবেন। সেই ভিডিও দেখে আপনারা হয়তো বিভিন্ন লিঙ্কে ক্লিক করতে হতে পারে, তবে এটা কিন্তু সঠিক নিয়ম। একদম আপনি গুগল থেকেই ডিরেক্টলি আপনি কিন্তু আসতে পারবেন। যদি আপনার চান যে আপনি ভিডিও দেখব, তো এখানে দেখুন গভর্নমেন্টের তরফ থেকে ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু আপনি ভিডিও দেখতে পারেন কিভাবে ফর্ম ফিল আপ করছে। তবুও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, এখান থেকে দেখার প্রয়োজন নেই। যদি আপনি মনে করেন তাহলে আপনি দেখতে পারেন। এবার দেখুন, এই যে লিঙ্ক রয়েছে এখানে কিন্তু প্রথমত আপনাকে কি করতে হবে, আমাদের যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্মটি ফিল আপ করবো, আমরা এখানে আমাদের রাজ্যটি ফিল আপ করে সিলেক্ট করে নেব এবং এখানে কিন্তু আমরা ওকে অপশানে ক্লিক করব। এখানে আপনি আপনার এখানে কিন্তু আপনি আপনার মেম্বার হেড যে রয়েছে, ফ্যামিলি হেড, তার নাম দেবেন। অর্থাৎ আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার বাবার নাম এখানে ফিল আপ করবেন এবং আপনি যদি গার্জেন হয়ে থাকেন তাহলে এখানে আপনার নামটি এখানে ফিল আপ করে দেবেন, ক্যাপিটালে ফিল আপ করে দেবেন। এখানে ইমেল আইডি কিন্তু লাগবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো লাল লাল স্টার মার্ক করা থাকবে সেগুলো কিন্তু আপনাকে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। এখানে ইমেল আইডি দেবার প্রয়োজন নেই, এখানে লাগবে না, যেহেতু এটা অপশনাল রয়েছে, এটা কিন্তু ফিল আপ করতে হবে না। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বারটি দেবেন। এখানে যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্যাপচাটি ভালো করে ফিল আপ করবেন। আর আপনাদেরকে বলে দিচ্ছি, অনলাইন আবেদন করার সময়টি রাত 12টার আগে করবেন, কারণ 12টা থেকে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত পোর্টাল বন্ধ থাকে, সেই টাইমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। সেহেতু আপনাদেরকে বলছি রাত 12টার আগে ফিল আপ করার চেষ্টা করবেন। যদি আপনি পারেন তাহলে সকালে করবেন, সকালে কিন্তু সার্ভারটা ভালো থাকছে। তো এখানে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, ক্যাপচারটি ভালো করে দেবেন, যেটা স্মল সেটা স্মল, যেটা এখানে দেখতে পাচ্ছেন ক্যাপিটাল সেটা কিন্তু ক্যাপিটালে দেবেন। আমি আপনাদেরকে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। দর্শক মণ্ডলী, যখনই আপনি সব কিছু ফিল আপ করবেন এবং ওটিপি অপশানে ক্লিক করবেন, এরকমভাবে ওটিপি সেন্ড করে দেওয়া হবে, এটাতে ওকে করবেন। ওকে করার পরে আপনার ওটিপিটি এখানে দিয়ে দেবেন। আমার স্মার্টফোনে ওটিপি চলে এসেছে, 6 ডিজিট ওটিপি আপনারা দেখতে পাবেন, সেই ওটিপিটি আপনারা দিয়ে দেবেন। আমি আমার ওটিপিটি এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওটিপি দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় ফর্মটি ফিল আপ করতে চান। যদি আপনি ইংলিশে ফর্মটি ফিল আপ করতে চান তো ইংলিশ সিলেক্ট করবেন, যদি আপনি বাংলায় করতে চান বাংলায় করবেন। আমি যেহেতু বাংলায় ফর্মটি ফিল আপ করবো, আমি এখানে বাংলা চুজ করে নিলাম। দেন এখানে কিন্তু আবার আপনাকে এই ক্যাপচা দিতে হবে। যদি আপনার ক্যাপচাটি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে কিন্তু আপনি সেটাকে রিফ্রেশ করতে পারেন, আবারও কিন্তু নতুন ক্যাপচা দিয়ে দেওয়া হবে। তো আমি যেহেতু ক্যাপচাটি বুঝতে পারছি সেহেতু আমি আবার সেই ক্যাপচাটি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন যেটা ক্যাপিটাল সেটা ক্যাপিটাল এবং যেটা স্মল সেটা স্মল, এইভাবে কিন্তু আপনাকে ক্যাপচারটি দিতে হবে। তারপরে ভেরিফাই ওটিপিতে আপনি ক্লিক করবেন। যখনই ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন এরকমভাবে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করার যে ড্যাশবোর্ড সেটি কিন্তু খুলে চলে আসবে।
এবার এখান থেকে কিন্তু আপনাকে অনলাইন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। এবার এখান থেকে অনলাইন প্রক্রিয়াটা আপনি কীভাবে সম্পূর্ণ করবেন, এখানে দেখুন আপনাকে এখানে ওকে করে দেবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে আপনি মানচিত্র সিলেক্ট করবেন, কিভাবে মানচিত্র খুঁজে পাবেন, আপনি আপনার বাড়ির মানচিত্রটি কিভাবে সিলেক্ট করবেন, সব কিছু এখানে বলে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ওকে অপশানে ক্লিক করছি। দেন এখানে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনার জেলার নামটি সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি আমার জেলার নামটি সিলেক্ট করে নিচ্ছি, অনুরূপ আপনারা জেলার নামটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দেবেন, আপনার যে জেলার নামটি সেই জেলার নামটি এখানে দিয়ে এখানে আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দেবেন। এখানে আমি আমার পিন নাম্বারটি এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দেওয়া হয়ে গেল। এবং এখানে কি করবেন, আপনি প্রথমত ম্যাপে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে আপনি সিলেক্ট করবেন। তবে ম্যাপে যাওয়ার আগে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আপনার বাড়ির যে অ্যাড্রেস, আপনি যেখানে আপনার ঘরটা রয়েছে সেই অ্যাড্রেসটা মোটামুটিভাবে ফিল আপ করে দেবেন। ধরুন আপনার গ্রামটা দিয়ে দেবেন, যেমন আমি আমার গ্রামটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে দেখবেন, এরকমভাবে আপনি গ্রামের নামটি দিয়ে দেবেন, তারপরে কমা দেবেন, তারপরে আপনি পোস্ট অফিসটি দিতে পারেন, পোস্ট অফিসটা কোথায়, বা এখানে কোনো মোড়ের নামটা দিতে পারবেন, কোনো মোড়ের নামটা দেবেন এখানে। এইভাবে আপনি দেবেন এবং পিন নাম্বারটিও কিন্তু দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকমভাবে একটি অ্যাড্রেস দিয়েছি, কিন্তু অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেক অ্যাড্রেস অনেক কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন কালিঠা এরকমভাবে, যেটা আপনার হবে এখানে দেখতে পেয়ে যাবেন। লোহাপুর বলে আমি যখন এই অ্যাড্রেসটা দিলাম এরকমভাবে কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো আমার অ্যাড্রেস, যেহেতু আমার এটা অ্যাড্রেস, তো আমি এই অ্যাড্রেসটা এখানে দিলাম। তারপরে অটোমেটিক্যালি কিন্তু আপনাকে বলবে যে আপনি আপনার দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির উপর স্থাপন করুন। তো এখানে আপনি ওকে করবেন। এবার এখানে কি আপনার বাড়ি যেখানে রয়েছে সেই জায়গাটা, এই যে আপনার মার্কার যে চিত্রটা রয়েছে এটা কিন্তু আপনাকে পুট করতে হবে। আপনার বাড়িটা কোথায় রয়েছে সেটা আপনি খুঁজবেন, আপনার লোকেশান দিয়ে দেওয়া হবে, সেই লোকেশানে আপনি খুঁজবেন যে কোথায় আপনার বাড়িটা, কোথায় কোন গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন আমার বীরভূম জেলার আমার যে গ্রাম সেটা কিন্তু আমি পেয়েছি, এবং সেই গ্রামের আপনার বাড়িটা কোন লোকেশানে, কোন জায়গাতে, মন্দিরের পাশে না মসজিদের পাশে, কোন বাড়িটা আপনার হতে পারে, অনুরূপভাবে কিন্তু এভাবে আপনি দিয়ে দেবেন। তো আমি আমার বাড়ির লোকেশানের জায়গায় এই যে লাল রঙের এটা কিন্তু আমি সরিয়ে নিয়ে যাবেন। আপনিও কিন্তু সরিয়ে নিয়ে গিয়ে সেই বাড়ির ওপরে কিন্তু এভাবে আপনি যেখানে আপনি এইভাবে নিয়ে যাবেন সেখানে কিন্তু লাল রঙের ওই লোকেশানটা আসবে। ওকে, তো এভাবে কিন্তু আপনি নিয়ে আসবেন এবং বাড়ির ছাদের ওপরে, যেটা আপনার বাড়ি সেইভাবে ছাদের ওপরে এভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে কি করবেন, আপনি যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে অবস্থান নিশ্চিত করুন যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার কিন্তু সেটা সেভ হয়ে যাবে, এবং সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এটা কিন্তু আপনার ম্যাপ সিলেক্ট হয়ে গেল এবং আপনি এটা সেভ করবেন যদি ঠিকঠাক থাকে। ম্যাপ সিলেক্ট করা হয়ে গেল, এবার আপনি সেভ করবেন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। এবং এখানে হ্যাঁ করবেন যে আমার পরবর্তী সব ঠিকঠাক আছে, এবার আমি পরবর্তী পর্যায়ে এগিয়ে যাচ্ছি। তো এভাবে আপনি পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে এবার আপনার ফর্মটি ফিল আপ করা শুরু হয়ে গেল। এবার দেখুন প্রথম যে প্রশ্ন আপনার করা হয়েছে এখানে, সেটি হলো যে আপনার যে গৃহ বা ঘর, সেই ঘরের মেঝের প্রধান উপাদান কী, মেঝেটা কী দিয়ে তৈরি। যদি মেঝেটা মাটি দিয়ে তৈরি, মাটি করবেন। কাঠ বা বাঁশ দিয়ে যেহেতু তৈরি হয় না, তো সেটার দরকার নেই। পোড়া ইঁটে অনেকে তৈরি করে, পাথর দিয়ে অনেকে তৈরি করে, সিমেন্ট দিয়েও তৈরি করে, অর্থাৎ কংক্রিট দিয়ে অনেকে তৈরি করে, মোজাইকও কিন্তু অনেকে করে, টালি দিয়ে মোজাইক যেটাকে পাথর বলা হয়, মার্বেল পাথর, সেটা দিয়েও অনেকে করে। অন্যান্য যদি হয়তো অন্যান্য করবেন, যেহেতু আমার মাটি দিয়ে তৈরি তো আমি এখানে মাটি সিলেক্ট করে নিলাম। পরবর্তী দেখতে পাচ্ছেন গৃহের দেওয়ালের প্রধান উপাদান, আপনার যে ঘরের যে দেওয়াল দেওয়া আছে সেটা কিসের দেওয়াল দেওয়া আছে, সেটা কাঠের না মাটির, না গাঁথুনি না করার পাথর, না গাঁথুনি করা পাথর দিয়ে, না জিআই বা মেটাল দিয়ে, সেটা কিন্তু এখানে লিখবেন। যেহেতু আমার মাটি এবং কাঁচা ইট দিয়ে তৈরি, বা আপনার যদি ইটের হয়ে থাকে তাহলে আপনি পোড়া ইট এখানে সিলেক্ট করতে পারেন যদি আপনার ইটের বাড়ি হয়ে থাকে। যেহেতু আমার ইটের বাড়ি সেহেতু আমি পোড়া ইটটা এখানে সিলেক্ট করে নিলাম। পরবর্তী দেখবেন সেন্সার গৃহের ছাদের প্রধান উপাদান
তো আপনার ছাদটা কী দিয়ে তৈরি? যদি আপনার ওপরে ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি হয়ে থাকে তাহলে আপনি এটা চুজ করবেন। যদি আপনার প্লাস্টিক বা পলিথিন দিয়ে তৈরি হয় ছাদটা তাহলে এটা আপনি চুজ করবেন। অনেকে দেখবেন যে ওপরে কী হয়, ওপরে তিরপল দেওয়া ঘর থাকে, তো তারা এটা চুজ করবে। হাতে তৈরি যদি টালি দিয়ে, যেগুলো টালি হয়ে থাকে সেটা দিয়ে যদি হয় তাহলে এটাতে আপনি চুজ করবেন। যদি পোড়া ইটের হয় তাহলে পোড়া ইট, পাথর দিয়ে যদি হয় এটা করবেন পাথর। যদি আপনার ছাদ হয় তাহলে ওপরে, যদি আপনার ছাদের বাড়ি হয় অর্থাৎ পাকা বাড়ি, ওপরে ছাদ রয়েছে, তাহলে আপনি এখানে কংক্রিট সিলেক্ট করবেন। আমার যেহেতু ওপরে ছাদ রয়েছে আমি এখানে কংক্রিট সিলেক্ট করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। যদি আপনার আপনার বাড়িটার বর্তমান অবস্থা ভালো হয় তাহলে আপনি ভালো করবেন। যদি বাসযোগ্য হয়, শুধুমাত্র ভালো না হয় তাহলে আপনি বাসযোগ্য করবেন। আর যদি ক্ষতিগ্রস্ত হয়ে আছে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত অপশানে ক্লিক করবেন। যেহেতু আমার মোটামুটি বাড়িটা ভালোই রয়েছে সেহেতু আমি ভালো অপশানে ক্লিক করলাম। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে আপনি ক্লিক করবেন। এবং এখানে প্রত্যেকটিতে কিন্তু হ্যাঁ করতে হবে। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? যদি আপনি চান তাহলে আপনি হ্যাঁ করবেন। তো আমি হ্যাঁ করলাম, যেহেতু আমি পরবর্তী পেজের ফর্মটি ফিল আপ করবো। তো এখন সার্ভার অনেকটাই প্রবলেম দেখাচ্ছে, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনারা সকাল সকাল করবেন তাহলে কিন্তু সার্ভারটা ভালো থাকবে। এবার দেখুন আপনার পরিবারের বসবাসকারী সদস্যর মোট সংখ্যা কতজন। যদি আপনার বসবাসকারী, যদি আপনি ফ্যামিলির হেড হয়ে থাকেন তাহলে আপনার মেয়ে, ছেলে এবং আপনার ওয়াইফ এবং আপনাকে ধরে যদি 4 জন হয় বা 5 জন হয় তাহলে 4 জন করবেন, 5 জন হলে 5 জন করবেন। আর যদি আপনার ফ্যামিলি পৃথক করতে চান, ধরুন আপনার বড় ফ্যামিলি, আপনার বিয়ে হয়েছে, আপনি আপনার ফ্যামিলির পৃথক করতে চান তাহলে আপনাকে ধরবেন, আপনার ওয়াইফকে ধরবেন এবং আপনার যদি বাচ্চা থাকে তো তাকে ধরবেন। 2টো বাচ্চা থাকলে 2 জন এবং আপনারা 2 জন, তাহলে 4 জন হয়ে যাচ্ছে। যদি আপনার বড় ফ্যামিলি হয়ে থাকে তাহলে আপনার বাবা, দাদা যে থাকবে টোটাল মিলিয়ে আপনার ফ্যামিলিকে এখানে আপনি করবেন। 4 জন তো 4 জন, 6 জন তো 6 জন, যেটা হবে সেটা কিন্তু আপনি এখানে করবেন। ওকে। আর যদি আপনি পৃথক করতে চান, আপনারা হয়তো এক জায়গাতে সব কিছু আছে কিন্তু আপনারা পৃথক করতে চান, তাহলে আপনার নিজের ফ্যামিলিকে আপনি আলাদাভাবে আলাদাভাবে করবেন। ওকে। যেহেতু এটা হেড হিসাবে করেছি, বাবা হিসাবে বা যে হিসাবে আপনি যাকে হেড করবেন তার হিসাবে করেছি, তো তার কিন্তু এটা আবেদন হচ্ছে। যদি আপনার বড় ফ্যামিলি হয় তাহলে আপনার গার্জিয়ানের হেড হিসাবে করবেন, পরিবারের প্রধান হিসাবে, এবং পুরোটা কিন্তু একত্রে কিন্তু হবে। ওকে। এবার দেখুন পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, এখানে কিন্তু বাংলায় আপনার নামটি লিখতে হবে। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আলম মণ্ডল, তো আলম মণ্ডলটা আমি কিন্তু এখানে বাংলায় লিখব। আমার বাংলায় কিন্তু অটোমেটিক চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আলম, আমি যখনই ইংলিশে টাইপ করব তখন কিন্তু আমার বাংলায় চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আলম মণ্ডল। তো আলম মণ্ডলের আমি যেহেতু ফর্মটি ফিল আপ করছি সেহেতু আলম মণ্ডলের নামটি এখানে চলে এসেছে। তো পরিবারের প্রধান যেহেতু আলম মণ্ডল পুরুষ, সেহেতু এখানে পুরুষ করে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন সে তপশিল জাতি না তপশিল উপজাতি না অন্যান্য, যেহেতু সে তপশিল জাতীয় পড়ছে না এবং তপশিল উপজাতিতেও পড়ছে না, না SC ST না কিছু। এখানে যদি আপনি SC ST হন তাহলে যেটা হবেন সেটা করবেন, আর যদি আপনি শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট যেটা হবেন সেটা করবেন। যদি আপনি OBC হন বা জেনারেল হন তাহলে অন্যান্যতে ক্লিক করবেন। তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন গৃহের মালিকানার বিবরণ। আপনার ঘরটি কি আপনি নিজের, না ভাড়া বাড়িতে থাকেন, না ভাড়া অন্যত্র নিজের বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকেন, বা ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে। যদি আপনার অন্য জায়গায় নিজের বাড়ি আছে, এখন ভাড়া বাড়িতে হয়তো সিটিতে আছেন, তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। যদি আপনার নিজের বাড়িটা হয় তাহলে নিজের ক্লিক করবেন। যদি অন্যান্য কোনো কিছু হয় তাহলে আপনি অন্যান্যতে ক্লিক করবেন। যেহেতু তার নিজেরই বাড়ি সেহেতু এখানে আমি নিজেরটা ক্লিক করে দিচ্ছি। বসবাসযোগ্য ঘরের সংখ্যা, আপনার যে বাড়িটা সেখানে কটি ঘর রয়েছে, অর্থাৎ বাড়িটা তো টোটাল একটি বাড়ি, তো সেই বাড়িতে আপনার টোটাল কটি ঘর রয়েছে। ধরুন এটা একটা বাড়ি, এটা আপনার একটা বাড়ি হয়ে গেল। এই বাড়িতে আপনার টোটাল কটি ঘর রয়েছে ভিতরে বসবাস করে, যেটাকে বেডরুম বলি। যদি 2টি হয় তো 2টি, যদি আপনার পাকা ঘর হয় এরকম পাকা, ধরুন একটা ছাদওয়ালা ঘর হলো, এই ছাদওয়ালা ঘরে দেখা যাচ্ছে ভিতরে 4টি 5টি অনেকে আমাদের রুম থাকে, তো 4টি বেডরুম হলে 4টি করবেন, 1 2 3 4। আর যদি 2টি হয় মাটির বাড়ি হয় তাহলে 2টি করবেন। যটি ঘর রয়েছে সেখানে আপনি 4টি করবেন। যেহেতু এটা আমার 3টি, অর্থাৎ 3টি আপনাদেরকে দেখাচ্ছি, সেহেতু আপনি 3টি করবেন। আপনার যটি হবে আপনি তটি এখানে বসিয়ে দেবেন। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা
কজন, অর্থাৎ যেহেতু যার আমি ফর্মটি ফিল আপ করছি তারই শুধুমাত্র বিবাহিত, সেই কিন্তু বিবাহিত, সেহেতু এখানে একজন হবে। তার ছেলেও এখনও বিবাহিত হয়নি বা তার বাচ্চা দুটোই রয়েছে, সেহেতু একজনই, সেই বিবাহিত সেহেতু একজন। যদি আপনি ফিল আপ করেন এবং আপনার দুটো ছেলের বিয়ে হয়েছে, দুটো বউ রয়েছে, তাহলে কিন্তু এখানে 3 জন হবে। ওকে, তো এখানে একজন হবে। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে ক্লিক করবেন, হ্যাঁ করবেন, দেখবেন পরবর্তী পর্যায়ে চলে আসবে। এবার আপনার সার্ভারের জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আপনাকে একটু লোড নেবে, একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমার 4 নম্বর, পরবর্তী পেজ 4 নম্বরে চলে এলো। 4 নম্বরে কী করবেন, পানীয় জলের প্রধান উৎস। পানীয় জলের প্রধান উৎস কোথা থেকে আপনার যে জলটা আসে, অর্থাৎ যেটা আপনি প্রত্যেক দিন পান করেন, সেই জলটা কোথা থেকে আসে। যদি দেখতে পাচ্ছেন পানীয় জলের প্রধান উৎস আপনার আপনি যদি পরিশ্রুত কলের জল পান করে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। যদি আপনি অপরিশ্রুত কলের জল পান করে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। যদি কুয়োর জল আপনি পান করে থাকেন তাহলে কুয়ো ক্লিক করবেন। হ্যান্ড পাম্প যেটা হয়ে থাকে সেই পাম্প, অর্থাৎ অনেকে কিন্তু আমরা মোটর পাম্প ইউজ করি, তাহলে এখানে আপনি মোটর পাম্প ইউজ করবেন। টিউবওয়েলের জল যদি আপনি খেয়ে থাকেন তাহলে টিউবওয়েল। ঝর্নার জল, নদী বা খালের জল যেহেতু আমরা কেউ খাই না, পুকুরের জল কেউ আমরা খাই না বা পান করি না, সেহেতু আমরা কিন্তু হ্যান্ড পাম্প, অনেকের পাম্প রয়েছে, মোটর রয়েছে, ট্যাঙ্কি রয়েছে, সেহেতু হ্যান্ড পাম্প আপনি ইউজ করতে পারেন, হাতের পাম্প ইউজ করতে পারেন। বা যদি আপনি ভাবেন যে আমি মোটর ইউজ রয়েছে আমার অত্যাধুনিক, তাহলে অন্যান্য করবেন। যদি আপনার টিউবওয়েল রয়েছে তাহলে আপনি টিউবওয়েলের জল এটা ক্লিক করবেন। ওকে, তারপরে পরবর্তী দেখতে পাচ্ছেন পানীয় জলের উৎসটি কোথায়। আপনার যে পানীয় জল সেটি কি আপনি বাড়ির বাইরে থেকে নিয়ে আসেন অনেক দূরে, না সেটি বাড়ির চৌহদির মধ্যে, না সেটি বাড়ির চৌহদির কাছে। অর্থাৎ যদি বাড়ির মধ্যেই আপনাদের টিউবওয়েলটি হয় বা মোটরটি হয় তাহলে আপনি বাড়ির চৌহদির মধ্যে রাখবেন। আর যদি আপনার বাড়ির বাইরে হয় তাহলে চৌহদির বাইরে কাছেই, বাড়ির কাছেই, চৌহদির কাছেই। এবং যদি দূরে হয়, অনেক দূরে, হয়তো 500 মিটার কি 100 মিটার দূরে, তাহলে আপনি দূরে লিখবেন, অর্থাৎ সিলেক্ট করবেন। যেহেতু এটা আপনার বাড়ির চৌহদির মধ্যে, সেহেতু আমি এটা প্রথমটাই সিলেক্ট করে নিয়েছি। পরবর্তী হলো আলোর প্রধান উৎস। আলোর প্রধান উৎস কি, আলোর প্রধান উৎস হলো বিদ্যুৎ। আমাদের অনেকে কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, এগুলো আমরা কেউ ইউজ করি না। আমাদের প্রধান সকলেরই উৎস হলো বিদ্যুৎ, তো সেহেতু আমরা বিদ্যুৎটা এখানে চুজ করে নেব। পরবর্তী হলো শৌচালয়ের উপলব্ধতা। শৌচালয় আপনার আছে কি নেই, যদি হ্যাঁ থাকে হ্যাঁ, যদি একদম না থাকে তাহলে আপনি না ক্লিক করে দেবেন। যদি আপনার হ্যাঁ থাকে তাহলে এখানে কিছু আপনাকে সিলেক্ট করতে হবে, যদি না থাকে তাহলে আপনি খোলা জায়গায় লিখে দিতে পারবেন ডিরেক্টলি, কোনো প্রবলেম নেই। আর যদি আপনার থেকে থাকে তাহলে আপনার শৌচালয়টি কেবলমাত্র এই পরিবারের জন্যই কি আপনি বানিয়েছেন, না অন্যান্য পরিবারের সঙ্গেও যুক্ত রয়েছে। যদি আপনার নিজেরই বাথরুম হয়ে থাকে তাহলে আপনি শৌচালয়টি এখানে প্রথমটি কেবলমাত্র আমারই পরিবারের জন্য বা এই পরিবারটির ব্যবহারের জন্য, তাহলে এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী হলো শৌচালয় যেটা আপনার রয়েছে বা বাথরুম, সেটা কী ধরনের, ধরনটা কেমন। ফ্ল্যাশ বা পোর ফ্ল্যাশ শৌচালয় যদি হয়, যার সাথে যুক্ত, পায়খানার সঙ্গে যুক্ত, অর্থাৎ আমরা শৌচালয় পায়খানার সঙ্গে যুক্ত, তাহলে আপনি নলবাহিত যে প্রণালী রয়েছে সেটি, না সেপটিক ট্যাঙ্ক। অনেকে কি আমরা যে বাথরুমগুলো ইউজ করি এখন আধুনিক মডেলের, সেগুলো কি হয় যে ভিতরে ট্যাঙ্ক থাকে, ওপরে আমরা বাথরুম ইউজ করি। তো এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি সেপটিক ট্যাঙ্ক করবেন। আর যদি আপনার অন্যান্য অনেকের কি থাকে যে কুয়ো জাতীয় কিন্তু থাকে, তো কুয়ো জাতীয় যদি আপনার থেকে থাকে, অনেকে কুয়ো জাতীয় আমাদের ট্যাঙ্কি থেকে থাকে, তো সেটা করবেন। যদি আপনার নলবাহিত বাইরে চলে যায় তাহলে সেটাও আপনি করতে পারেন। সেপটিক ট্যাঙ্ক হলে আপনি সেপটিক ট্যাঙ্ক কিন্তু করতে পারেন। আর দুটো কুয়ো না পিট যুক্ত পায়খানা, যদি আপনার কুয়ো পায়খানা হয় তাহলে এখানে ঢাকনা বা স্ল্যাব ওপরে রয়েছে, কুয়ো যদি রয়েছে ভিতরে তাহলে আপনি এটাতে করবেন। আর যদি সেপটিক ট্যাঙ্ক হয় তাহলে এটাতে করবেন, বাকিগুলো করতে হবে না। যদি আপনার একটি কুয়ো বা পিট যুক্ত পায়খানা হয় তাহলে আপনি ঢাকনা এবং স্ল্যাব রয়েছে এবং নিচে একটি কুয়ো রয়েছে, তাহলে এটা আপনি করবেন। যদি আপনার ঢাকনা বা স্ল্যাববিহীন খোলা কুয়ো হয়, এগুলো কেউ করে না, বিশেষ করে আমাদের 2টো বা 3টে কুয়ো থাকে যদি আমাদের কুয়োর হয়। আর যদি অনেকে এখন সেপটিক ট্যাঙ্ক করছে তো সেপটিক ট্যাঙ্ক, আর যদি কুয়ো হয় তো কুয়ো করে দেবেন, বাকিগুলো করতে হবে না। খাটা পায়খানা, যদি মানুষের দ্বারা বাহিত মল বা পশুর দ্বারা বাহিত মল খাটা পায়খানা হয় তো খাটা পায়খানা করবেন। খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা যদি আপনার থাকে, ঢাকা নর্দমা না খোলা নর্দমা। এখানে কি বলছে যে বর্জ্য জলের নিকাশি কার সঙ্গে যুক্ত, যদি আপনার ঢাকা নর্দমা থাকে মানে ড্রেন যেটাকে বলা হয়, তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। যদি আপনার খোলা ড্রেন হয় তাহলে খোলা ড্রেনটা বা খোলা নর্দমাতে আপনি ক্লিক করবেন। যেহেতু আমার
খোলা ড্রেন, সেহেতু মানে আমার বাথরুম থেকে, অর্থাৎ যার ফর্মটি ফিল আপ করছি তার বাথরুম থেকে ড্রেনে পড়ছে একদম খোলা নর্দমা দিয়ে, সেহেতু আমি এখানে খোলা নর্দমা করছি। আর যদি আপনার কোনো নর্দমায় নেই, ডিরেক্টলি আপনার জায়গাতে পড়ে, তাহলে আপনি এখানে কি করবেন, কোনো নর্দমা নেই এটাতেই ক্লিক করবেন। তারপরে বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি নেই, আপনার বাড়ির মধ্যে স্নানঘর আছে না নেই, আপনি কি পুকুরে স্নান করেন, যদি আপনার থেকে থাকে স্নানঘর থেকে থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন, ক্লিক করবেন। যদি আপনার না থেকে থাকে তাহলে না করবেন। যদি আপনার স্নানের জন্য ছাদবিহীন ঘর থাকে, হয়তো তিরপল দিয়ে চারিদিকে আপনারা যেগুলো আমরা বেড়া দিয়ে স্নানাঘর তৈরি করি সেটাও যদি থাকে তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। যেটা ইচ্ছা সেটাতে আপনার যেটা রয়েছে সেটা ক্লিক করবেন। এবার দেখুন রান্না ও এলপিজির রান্নার গ্যাসের সংযোগ আছে কি না। যদি আপনার রান্নাঘরে রান্নাঘরে যদি আপনার রান্না হয় এবং আপনি যদি এলপিজি গ্যাস পেয়ে থাকেন এবং আপনার রান্নাঘর থাকে তাহলে আপনি এটাতে ক্লিক করবেন, বাকিগুলো করার দরকার নেই। আর যদি আপনার বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, অর্থাৎ রান্নাঘর নেই কিন্তু এলপিজি পান, তাহলে এটাতে ক্লিক করবেন। যদি আপনার রান্না হয় না জ্বালানি তাহলে আপনি কি করবেন, এলপিজি পান, যদি পান তো পান, যদি পান না তাহলে এটাতে ক্লিক করবেন। এইভাবে ক্লিক করবেন। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, আপনার যে যদি রান্না হয় না তাহলে আপনি রান্না হয় নাতে ক্লিক করে দেবেন, কিছুই আপনাকে ফিল আপ করতে হবে না। ওকে। আর যদি আপনি এলপিজি পান তো এলপিজি, যদি আপনি রান্না করেন কিন্তু গ্যাস নয়, অর্থাৎ এরকম জ্বালানি কাঠে রান্না করেন তাহলে আপনি জ্বালানি কাঠ করতে পারেন। অনেকে রয়েছে যারা অনেক ফ্যামিলি রয়েছে চাষাবাদ জমি রয়েছে এবং জমির খড় দিয়ে রান্না করে, তো এটাতে আপনি শস্যের পরিত্যক্ত অংশ দিয়ে রান্না করি, এটাতেও করতে পারেন। প্লাস এলপিজি গ্যাস রয়েছে কিন্তু রান্নাঘর নেই, এটা আপনারা সিলেক্ট করতে পারেন। তো এভাবে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। এগুলো সব হয়ে গেলে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আপনি ক্লিক করবেন। দেখবেন আরও একটি পেজে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে। লাস্ট পেজ, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রেডিও ট্রানজিস্টার আছে কি নাই, যদি হ্যাঁ রয়েছে তাহলে কি রেডিও, মোবাইল বা স্মার্টফোনের রেডিও, এখানে আপনি ক্লিক করবেন। আপনার টেলিভিশন আছে কি নাই, যদি থাকে তাহলে আপনি কি লিখবেন, বিনামূল্যে দর্শনের ডিশ অ্যান্টেনা আছে কি নাই, বা আপনি কিভাবে কেবল সংযোগের মাধ্যমে দেখেন না অন্যান্য ডিটিআই যেগুলো রয়েছে টাটা স্কাই বা আরও যে ডিশ রয়েছে তার অ্যান্টেনার মাধ্যমে আপনি দেখেন, তাহলে এখানে ক্লিক করবেন। যেহেতু টেলিভিশন এই ফ্যামিলির নেই সেহেতু এখানে না করে দিচ্ছি। তারপরে ইন্টারনেটের উপলব্ধিতা, আপনার কি ইন্টারনেটের উপলব্ধিতা আছে, যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। যদি আপনার মোবাইল স্মার্টফোন থাকে তাহলে এখানে ক্লিক করবেন। এখন সকলের মোবাইল স্মার্টফোন সেহেতু এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন, অন্যথা আপনি না করবেন। পরবর্তী পেজে যদি আপনার টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন যদি আপনার থাকে তাহলে সেটি আপনি শুধুমাত্র ল্যান্ডলাইনে ব্যবহার করেন না স্মার্টফোন, তাহলে শুধু স্মার্টফোন যদি হয় তাহলে স্মার্টফোন। আর যদি ল্যান্ডলাইনে ব্যবহার করেন তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি উভয়ই হয় ল্যান্ডফোন স্মার্টফোন দুটোই, তাহলে এখানে আপনি ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনার সাইকেল ও স্কুটার বা মোটরসাইকেল বা মোপেড আপনার কি রয়েছে, আপনার যদি সাইকেল থাকে তাহলে সাইকেল, যদি আপনার স্কুটার মোটরসাইকেল এবং মোপেড থাকে, যদি সাইকেল না থাকে তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। যদি আপনার সাইকেল প্লাস স্কুটার দুটোই থাকে তাহলে আপনি দুটোই আছে বলে এখানে ক্লিক করবেন। ওকে। 4 চাকার গাড়ি যদি আপনার থাকে, যদি থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে আপনি না করে দেবেন। পরিবারটি প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করে, যদি ধান, আপনার পরিবারের প্রধান ফসল হলো ধান তাহলে ধান। যদি আপনি কোনো ফসলই গ্রহণ করেন না, এখানে যে রয়েছে ভুট্টা, বাজরা, জোয়ার, গম, যদি না থাকে তাহলে আপনি অন্যান্য করবেন। যেহেতু এই পরিবারের প্রধান খাদ্যশস্য হলো ধান, তো সেহেতু এখানে ধান রয়েছে, আমি ধান করে দিয়েছি। পরবর্তী পেজ সেভ করবেন এবং পরবর্তী পেজে আপনি এগিয়ে যাবেন। পরবর্তী পেজ হয়ে গেল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট পেজ। এখানে কি করতে বলা হয়েছে যে আপনাকে প্রিভিউ, মানে আমার ফর্মটি পুরোপুরিভাবে ফিল আপ হয়ে গেল। এখানে আমার জেলার নাম দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে আমার ফর্মটি পুরোপুরিভাবে প্রিভিউ রয়েছে। আমি এখানে কিন্তু ভালো করে যাঞ্চ করে নেব, একদম ফার্স্ট টু লাস্ট দেখে নেব যে আমার সব কিছু ঠিকঠাক রয়েছে কি নেই। যদি আমার সব কিছু ঠিকঠাক থেকে থাকে, যে আমি না ফর্মটি সব কিছু ঠিকঠাক করেছি, তাহলে আমি এখানে নিশ্চিত করব এবং সাবমিট করব। আর যদি আমার ফর্মটি কিছু পরিবর্তন করতে চাই, ভুল হয়ে গিয়েছে, তাহলে এখানে ক্লিক করবেন। তথ্য পরিবর্তন যদি আপনি করতে চান বা আবার ফর্মে ফিরে যান তাহলে এখানে ক্লিক করবেন। যদি আপনি ড্রাফট
করে রাখতে চান, মানে সেভ করবেন না, ড্রাফটে রাখবেন, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। যদি আপনি তথ্য পরিবর্তনে ফিরে যেতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি কিন্তু তথ্য পরিবর্তন করতে পারেন। যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেই তথ্যগুলো আপনি ফিল আপ করতে পারেন। যেহেতু এখানে নিশ্চিত করব এবং সাবমিট করব সব কিছু ঠিকঠাক রয়েছে, সেহেতু এখানে ক্লিক করলেই আপনার ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে যাবে এবং আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে এবং এইরকম কিন্তু একটি ড্যাশবোর্ড আপনারা লক্ষ্য করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ আপনি আপনার ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।